হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে এসেছি পিঠে খেতে। যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। তো চলো আজকে কি কি পিঠে আমাদের বাড়িতে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমাদের এই যে বড় রাঁধুনি আমাদের বাড়ির আজকে পিঠে করতে চলে এসেছে, তাই তো? এটাই কি এই শীতের শেষ পিঠে, নাকি এরপরেও আরও পিঠে খাওয়ার ইচ্ছা মনে জাগে? বলো। এখনকার মতো নেই, তারপরে মন হলে আবার বলে মন হলে খাবো, মানে খাওয়ার কোনো অন্ত নেই, ইচ্ছে হলে খাবো, তাই তো? তো এই দেখো আজকে আমাদের বাড়িতে হবে পুলি পিঠে আর ভাজা পিঠে। আর এদিকে মা পুলি পিঠের যে কি বলে ওটাকে, খামির না খামার, মানে যে ডোটা, সেই ডোটা মা এখন তৈরি করছে। চালের গুঁড়ো আর দিয়েছে একটু লবণ আর গরম জল, এই দিয়ে খামিরটা মানে যে ডোটা সেটা তৈরি করছে। আর আমি ওদিকে ভাজা পিঠের ব্যাটারটা তৈরি করে রাখবো, তারপরে পুলি বানিয়ে এসে ভাজা পিঠে হবে। তো চলো আমি আমার ব্যাটারটা মানে ভাজা পিঠের ব্যাটারটা তৈরি করি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ভাজা পিঠের ব্যাটারটা তৈরি করব, ওর জন্য এখানে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো আর 2 কাপ ময়দা, আর একটু চিনি দিয়েছি। এর মধ্যে একটু গুড় দেব, মানে খেজুরের গুড়টা একটু দেব, দিয়ে সুন্দর করে মাখাবো। অনেকে না দেখি এই ভাজা পিঠের মধ্যে মৌরি দেয়, কিন্তু আমাদের বাড়িতে না মৌরিটা দেয় না, ওর জন্য আমি আর দেবো না। তুমি মৌরি দিয়ে খাবা ভাজা পিঠে না প্লেন খাবা? হ্যাঁ, প্লেনই ভালো, তো একটা অন্যরকম টেস্ট আসে। আর মৌরি দিলে তো মৌরির গন্ধটা মানে ইয়ে হয়, গন্ধটাই পাওয়া যায়। তোমাদের দাদাভাই আবার ওই মৌরির গন্ধটা তত পছন্দ করে না, ওর জন্য আমি প্লেন করেই করব। আর এখানে নিয়ে নিয়েছি আমুল দুধ, এই যে এটা হচ্ছে আমুল দুধ, গুলে রেখে দিয়েছি। এখন এই ব্যাটারটা সুন্দর করে তৈরি করব, তারপরে দেখাচ্ছি মানে কীরকম হলো। এখন মাখাবো, এখন সব এগুলো দিয়ে সুন্দর করে মাখাবো, হাত দিয়ে মাখাবো। আর এই দেখো একদম সুন্দর ব্যাটার পুরো রেডি। কত সুন্দর হয়েছে ব্যাটারটা, এর জন্য আমি ছেঁকে নিলাম যাতে কোনো দানা না থাকে। তো এবার হবে ভাজা পিঠে। যে এই পুলির ব্যাটারটা মা তৈরি করে দিয়েছে, হেভি সুন্দর হয়েছে, একদম মাখিয়ে টাখিয়ে রেডি করে দিয়ে দিয়েছে। আমি এখন পুলিগুলো বানাবো। বানাবো বলে কিন্তু বানাবো। আর এই যে মাখা সন্দেশ, এটা দিয়ে পুলি বানাবো। আমার মাখা সন্দেশ খেতে খুব ভাল লাগে, এক হাঁড়ি মাখা সন্দেশ দিলেও মনে হয় আমার। মনে হয় তুই এর মধ্যে খেয়েছিস না তো। এইটুকুই হয়েছে। হ্যাঁ, এইভাবে বদনাম, ছি 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 ছি। কিন্তু খাস তো, সেই জন্যই বলেছি। মাখা সন্দেশ খাই বলে তুই আমাকে এইভাবে বলছো? আর জিনিসটা দেখলি বারে আগে মাখা সন্দেশ মিষ্টি আগে দেখলি না, মার মুখের মধ্যে আগেই ঠেলে। মার মুখের মধ্যে আগেই দেয় খেতে। আর এই পুলিটা হবে মাখা সন্দেশ দিয়ে। আমার মাখা সন্দেশ খেতে খুব ভাল লাগে, মানে এক কড়াই মাখা সন্দেশ হলেও আমার হয় না, তাই না? এই টাইপের। তো মাখা সন্দেশ দিয়ে পুলিগুলো করে ফেলি। আর পুলিগুলোকে হতে হবে সুন্দর, তবে গায়ে আমার ভালো লাগে। ওই এবড়ো খেবড়ো পুলি আমার পছন্দ হয় না, ওর জন্য আমি নিয়ে নিয়েছি ছাঁচ, মানে দেখতে সুন্দর হতে হবে, তবে গা না ভালো লাগবে। তো এবার আমি করে নেব। এই যে এই ছাঁচে আগের বার রাসের মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, এর মধ্যে 3টে ছাঁচ ছিল, এই একটা, এই একটা আর এই একটা। এখন এইটা দিয়ে করব। এ রাজা, এই দেখ আমাদের রাজা উঠে পড়েছে, মার কোলে রয়েছে। আমি এগুলো ঝটপট করে ফেলি, না হলে কখন প্যাক করে উঠবে, ব্যাস হয়ে গেল ব্লগ। আর এই দেখো সেই গিলিটাকে আমি সুন্দর করে বেলে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু হচ্ছে ওইটাতে করলে বড়টা লাগবে, নাই খাপে আটবে না। এই দেখো এই খাপটা হচ্ছে বড়, একটু এই দিকটা বড়। আর এই দেখো পুলিটার মাঝখানে সেই ডোটাকে একটা লুচি বানিয়ে নিয়েছি, লুচি বানিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সন্দেশ। এই যে দিয়ে দিলাম, ব্যাস দিয়ে এরকম চাপা দিয়ে দেবো, দিয়ে দিকটা একটু কেটে দেবো,
আমার একদম ঝ্যাকাস পুলি রেডি। এই দেখো, এই দেখো, একদম ঝটপট, কোনো খাটনি নেই। আর আমার সত্যি কথা বলতে জানো তো, একই রকম পুলি হবে আমার সেটা ভালো লাগে। একটা ছোট একটা বড় আমার ভালো লাগে না অত। সমান হবে, একই রকম হবে, দেখতে ভালো হবে। তাহলে আমি ছালা পাতে নিয়ে ছেলে মেয়েকে বসে হ্যাঁ বসো। এখন গ্যাস ধরিয়ে লাভ। এই দেখো আমি আবারও করছি, এই যে দিয়ে দিলাম, ব্যাস। একটু সুন্দর করে চেপে দেবো। এই দেখো সব এক রকমের হবে। এই যে ভাজা পিঠে হচ্ছে। একদম লুচির মতো দেখতে লাগছে। আহা হা 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 হা, আহা, ও হো 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 হো, বাহ, পুরো লুচি, দেখেও বেশ ভালো লাগছে। আহা, এই দেখো পুরো একটা বাড়ি সারা লুচি। আর এদিকে আমার একদম পুলিগুলো পুরো রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। ওর জন্য আমি ছাঁচ দিয়ে করি, একই রকম হয় আর দেখতে খুব ভাল লাগছে, সেই লাগছে সেই। এ রাজা, আয় তোকে বরণ করি। তো এবার পুলি পিঠেগুলো হবে, এগুলো ভাজুক, মা এক এক করে ভেজে নিক, তারপরে পুলি পিঠেগুলো করবো। আর এই যে রাজা বাবু আজকে এখন ঘুম থেকে উঠে আর কিচ্ছু করবে না, তাই তো? ক্যাট, ডগ, এবার আমার করে চলে এসছে। প্যান্টটা ভিজা নাকি দেখছি, এই তো চলো। মামা 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 মামা, ও বাবারে, ঘুম থেকে উঠেছে তো, মুড ভালো নেই। আর এই দেখো এখন পিঠের টেস্টিং হবে। গরম, ঠিক আছে, বলে কাঁচা হচ্ছে তো। গরম গরম, একদম লুচির মতন পড়েছে। এখন পিঠে খাওয়া শুরু হলো, এখন ঘুরবো আর খাবো। চিকেন, ওরে বাবারে, চিকেন। আজকে তো আমাদের বাড়িতে দুধ পুলি হচ্ছে, তা দুধ পুলি তো এটা পুরো আমুল দুধে করছি আমরা, আজকে গরুর দুধ ব্যবহার করিনি, পুরোটাই আমুল দুধে হবে। এবার এই আমুল দুধটা সুন্দর করে গুলে নিয়েছি, এবার ফুটে যাবে, ফোটার পরে দিয়ে দেব একদম খেজুরের গুড় দিয়ে একটা লাল লাল একদম শিরা বানিয়ে নেব, তারপরে পুলিগুলো দিয়ে দেবো। তো একটু ফুটে নিক। পিঠেগুলো কমপ্লিট হয়নি, তো মা পিঠে এখনো করছে, আমি এদিকে বসিয়ে দিলাম, কারণ রাত হয়ে যাবে, মানে সন্ধ্যা লেগে যাবে, ওর জন্য বসিয়ে দিলাম। ওটা কমপ্লিট করে এটা করতে গেলে দেরি হয়ে যাবে। দেখো আমার মায়ের পিঠে করা কমপ্লিট হয়ে গেল, মানে ভাজা পিঠেটা কমপ্লিট হয়ে গেল, আমারটা হয়নি এখনো, আমারটা এখনো ফুটছে, মানে দুধ ফুটছে। আর এত সুন্দর পিঠে হয়েছে কি বলবো, দেখো কেমন, মটমট করছে।
হেবি সুন্দর হয়েছে, হেবি সুন্দর। আর এই দেখো আমি দুধটা খুব সুন্দর করে গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি একদম গাঢ় করে। এইবার দিয়ে দেব আমার হাতের বানানো পুলি। এই রাজা, 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 রাজা। এবার কড়াইতে পুলিগুলো সব দিয়ে দিয়েছি, দারুণ লাগছে। একটু ফুটে হালকা ফুটবে, ব্যাস নামিয়ে নেব, ব্যাস। আর কিচ্ছু না, প্লেন, আর কিচ্ছু দেবও না, এরকমই থাকবে, জাস্ট একটু ফুটতে বাকি। আবার চলে গেছিস? ও থাকছে, ও চলেই যাচ্ছে। আর এই দেখো সেই পুলিগুলো কি সুন্দর ফুটছে, একদম টকবক টকবক করে। এবার নামিয়ে ফেলবো। আমি বলছি এ মোটামুটি সব পিঠে কমপ্লিট হয়ে গেল, যে কটা বলেছিলাম। আর মা আবার বলছে এখনো পায়েস হয়নি, পায়েস বাকি আছে। কবে খাওয়া? শীতকালে খেজুরি গুড় দিয়ে তো পায়েস খেতেই হবে। এই যে খেজুরের গুড় আছে, এটা দিয়ে ওই যে চালও তো আছে। হ্যাঁ, কোনো ব্যাপার নেই। পুলি আর এই যে ভাজা পিঠে সব কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ও ঘরে যাবো, ও ঘরে গিয়েও আবার খাবো। এ ঘরে তো খেয়েই আর খেতেই থাকছি, খেয়েই যাচ্ছি। তো এই ঘরেও খেয়েই যাচ্ছি, ও ঘরে গিয়েও খাবো। আর এই যে এখানে পুচকুর ভাত হচ্ছে। তো চলো ও ঘরে গিয়ে কথা বলবো। ও রাজা বাবু চলো ও ঘরে। আর এই দেখো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, জিনিসটা খুব সুন্দর। এটা একটা কানের, আমি তো আগেই খুলে ফেলেছিলাম, কারণ এর মধ্যে কি আছে, ভালো দিয়েছে কিনা। তো যখন দিতে এসছে ওদের সামনে খুলেছি, তা দেখলাম না খুব সুন্দরই আছে। ফ্লিপকার্ট থেকে না আগে শাড়ি নিয়েছি, শাড়িটা মানে কোচকানো টাইপের, পুরনো পুরনো লাগছে, মানে দোকানে যেরকম ফ্রেশ সেরকম হয় না, ওর জন্য আমি নিই না। তার জন্য আমি ওদের সামনেই খুললাম। তো এই দেখো এই কানেরটা নিয়েছি, কানেরটা যেরকম দেখেছি সেরকমই, খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এদিকে মা চলে এসছে পিঠে নিয়ে, খাওয়া দাওয়া হবে এখন, সন্ধ্যাকার টিফিন। আর এই দেখো, এই দেখো কতটা সুন্দর, হেভি সুন্দর। দাঁড়া শোনা একটু দেখিয়ে নি। আর এই দেখো টানা আছে, কানেরটা ঠিক এই রকম। এই যে এখানে থাকবে, আর এই যে টানাটা, আমার এটা দেখে খুব পছন্দ হয়েছে, তাই নিয়েছি। বোঝাতে পারছি কিনা জানি না। এই দেখো, এই যে দে বাবা ওইটা দে, তো এইটাতে করে বোঝানো যাবে। এই যে হাতে তো ওটা ঢাকা পড়ে গেছে। ঢাকা পড়ে যাচ্ছে, আচ্ছা দাঁড়াও। এই দেখো এইবার বোঝা যাচ্ছে। তো কানেরটা আমার খুব পছন্দ হয়েছে, একদম পার্লের, দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আয় তোকে একটু পরিয়ে দি, আয়, তোর এত শখ। দেখি দেখি আমাদের রাজাবাবুকে কেমন লাগে। ছিঁড়ে দিও না শোনা, কেমন এসছে বাবা, ছিঁড়ে দিও না। এরা তুমি এগুলো ফাটাও, এই যে এগুলো ফাটাও, এইগুলো ফাটা। আর এই দেখো আমাদের টিফিন এখন চলে এসছে, এনাও ধরো। তো চলো আগে মা খেয়ে বলুক, আমি তো ভাজা পিঠে আগে খেয়েছি, এবার পুলিটা খেয়ে নি আগে। এটা খুব ভালো হয়েছে। আর এটা একদম নলেন গুড়ের সন্দেশ, মানে মাখা সন্দেশ যেটা বলে, তো সেই লাগছে খেতে। আর এইসব পিঠে না বাসি হলে আরো টেস্ট হয়। ওকে পড়তে বসানো হবে, না হলে তো আরো বেশি ঘুরঘুর করবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর টাটা।